আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের একটা ছবি দেখায়। প্রথমত বাংলাদেশ থেকে যারা মরিশাসে ঢুকতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে। বাংলাদেশ থেকে এখন কিন্তু প্রচুর পরিমাণে প্রতারক এজেন্সি, ফ্রড এজেন্সি, বাটপার এজেন্সি, দালাল এরা কিন্তু এখন সর্ব জায়গাতে ছড়িয়ে গেছে। দীর্ঘদিন ধরে মরিশাস দেশটি বন্ধ ছিল, আপনারা জানেন। পুনরায় কিন্তু এই দেশটির কাজের ভিসাটা ওপেন করছে, কিছু কিছু সেক্টরে খুলেছে। কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি যেভাবে মূলত প্রচার প্রচারণা শুরু করেছে, বিশেষ করে তারা মনে করছে যে কোনো কাজেতেই তারা এখন পাঠাতে পারবে। আদৌ তারা অরিজিনাল ওয়ার্ক পারমিট আপনাকে দিচ্ছে কিনা, আদৌ আপনারা বর্তমান সময়ে এখন এই মরিশাস দেশটিতে ঠিকভাবে যেতে পারবেন কিনা, আজকে আমরা বিস্তারিত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। প্রথমত আপনারা ছবিটা দেখেন, এখানে কিন্তু বিভিন্ন পদের কর্মীর কথা বলা হচ্ছে। গার্মেন্টস ওয়ার্কার, কনস্ট্রাকশন ওয়ার্কার, বেকারি ওয়ার্কার, সুপার শপ ওয়ার্কার, ফার্নিচার ওয়ার্কার, গাড়ি মেকানিক। কিন্তু আমরা যতটুকু বর্তমান সময়ে খোঁজখবর নিয়ে জানতে পারছি, বর্তমান সময়ে কিন্তু এখন বেকারির কাজ এবং আপনার গার্মেন্টস ওয়ার্কার, এছাড়া আপনার দেখা যাচ্ছে যে প্রিন্টিং যে ব্যাপারটা আছে, তো এখানে কিন্তু সেই ব্যাপারটা এখানে উল্লেখ নেই বা ওই কাজটা কিন্তু এখানে এখনও দেওয়া হয়নি। তো যাই হোক, আমরা এখানে শুধুমাত্র বেকারি আর গার্মেন্টস বিষয়ে কিন্তু দেখেছি যে এই কাজগুলো মূলত এখানে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কিন্তু কনস্ট্রাকশন ওয়ার্কার, সুপার শপ এবং ফার্নিচার, গাড়ি মেকানিক এইসব কাজের কথা কিন্তু বলা হচ্ছে। আপনাদের একটা জিনিস আমি বলি যে যারা এইসব কাজগুলোতে যাবেন অবশ্যই আপনার ওয়ার্ক পারমিটটি ভালোভাবে চেক করে নেবেন। এছাড়াও যারা বেকারির কাজে যাচ্ছেন বা গার্মেন্টসের কাজে যাবেন বা দেখা যাচ্ছে প্রিন্টিং, বা দেখা যাচ্ছে আপনারা টেক্সটাইলে যেতে চাচ্ছেন, তারা অবশ্যই আপনাদের ওয়ার্ক পারমিটটা অরিজিনাল নাকি ফেক এগুলা কিন্তু আপনারা চেক করার চেষ্টা করবেন। অন্যথায় দেখা যাবে যে আপনাকে ফেক ওয়ার্ক পারমিট ধরিয়ে দিয়ে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে। এবার কথা হচ্ছে আপনি কেমন খরচের ভিতরে এই দেশটাতে ঢুকলে আপনার জন্য ভালো হবে। আপনার মরিশাস দেশটি ছোট দেশ, এখানে কিন্তু আপনার স্যালারি দেখা যায় যে এখানে দেখছেন 40 থেকে 50 হাজার টাকা স্যালারি এখানে কিন্তু তারা উল্লেখ করেছে। এটা কিন্তু সত্য, 40 থেকে 50 হাজারের ভিতরে কিন্তু স্যালারি হয়ে থাকে এবং আপনার 8 ঘন্টা ডিউটি হয়ে থাকে, ওভারটাইম সেখান থেকে কিন্তু পাবেন এবং বয়স সীমাটাও কিন্তু এখানে ঠিকঠাকভাবে উল্লেখ করা হয়েছে। কিন্তু কাজের কথা যেগুলো বলা হয়েছে, সর্বকাজের ভিসা এখন পর্যন্ত কিন্তু ওপেন করেনি। এর ভেতরে কিছু কাজ কিন্তু বর্তমান সময়ে এখন আছে এই মরিশাস দেশটিতে। প্রথমত আপনাদের আমি যে কথাটি বলবো সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট কিন্তু আপনাদের চেক করাই লাগবে। চেক করে দেখবেন যে আপনার ওয়ার্ক পারমিটই অরিজিনাল নাকি ফেক। যদি ফেক হয় তাহলে কিন্তু কোনো টাকা পয়সা দিবেন না। অরিজিনাল হলে অবশ্যই কিন্তু আপনারা সীমিত পরিমাণে টাকা দিবেন এবং আপনার ভিসা হবে, আপনি ম্যান পাওয়ার করবেন, টিকিট কাটবেন, লাস্টে আপনি টাকা দিয়ে তারপরে আপনি ফ্লাই করবেন। এমনভাবে চুক্তি যদি আপনি করতে পারেন ফার্স্টে মরিশাসে যাওয়ার জন্য কোনো এজেন্সির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আপনারা মূলত এই দেশটিতে যেতে গেলে দেখা যাচ্ছে সেফ থাকবেন টাকা পয়সার দিক থেকে। আর এখানে আমরা বেশ কিছু বিষয় কিন্তু হাইড করেছি, নাম্বার এবং কোন এজেন্সি দ্বারা এটা মূলত প্রচার করা হয়েছে সেগুলো কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি না। তো যাই হোক, যারা বর্তমান সময়ে মরিশাসে ঢুকতে চাচ্ছেন অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কারণ বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট এজেন্সি, বাটপার এজেন্সি, ফ্রড এজেন্সি অনেক কিন্তু বেরিয়েছে। এজন্য এইসব এজেন্সি দ্বারা আপনারা যদি প্রতারিত না হতে চান তাহলে অবশ্যই সতর্ক থাকবেন এবং আপনারা যে ওয়ার্ক পারমিট পাবেন তার ওয়ার্ক পারমিটটা অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে চেক দিয়ে তারপরেই কিন্তু আপনারা টাকা পয়সা লেনদেন করবেন। আগে থেকে কোনো টাকা দিবেন না আপনারা, ঠিক আছে? আশা করছি বিষয়গুলো আপনারা ভালোভাবে এবং ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেসব বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।